আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনার চোখে জল কেন? এটা গুরুর নয়, এক মায়ের চোখের জল আবেগ হয়ে বেরোচ্ছে পুত্র। মাতাশ্রী, আমি জানি যে আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। সম্রাসুরকে আগে নরকে পৌঁছে দিই, তারপর দেখুন আপনাকে কিভাবে ফুলের মধ্যে রাখি। বাতাসও আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না। প্রার্থনা করি প্রত্যেক মা যেন তোমার মতো পুত্র পায়। হে পুত্র, তুমি হলে ভগবান বিষ্ণুর বরদান। আমি তো এসে গেছি, তা সত্ত্বেও তুমি কাঁদছো কেন? তুমি এসে তো গেছো, কিন্তু শীঘ্রই আলাদাও হয়ে যাবে। আলাদা হয়ে যাব? কিন্তু কেন? কেন মাতাশ্রী? এই জন্য যে সমরাসুরের বধ করার সাথে সাথে এই পৃথিবী লোকে আমার জন্ম নেওয়ার উদ্দেশ্য সম্পূর্ণ হবে, আর আমার মুক্তি হয়ে যাবে। এটা এইভাবে বোঝো যে সমরাসুরের ধ্বংসের সাথে সাথে আমার কাজও শেষ হয়ে যাবে। না, তাহলে আমি সম্রাসুরকে বধ করব না। সম্রাসুরকে বধ করব না। তুমি কি এটা চাও না যে আমি মুক্তি পাই? তুমি কি এটাই চাও যে অভিশপ্ত জীবনে আমি অতিবাহিত করি? আমি তো শুধু আপনাকে হারাতে চাই না মা, হারাতে চাই না। পুত্র, এটাই সৃষ্টির নিয়ম। যা কিছু মানুষ পায় ওকে কিছু হারাতেও হয়। আমার দিকে দেখো, আমিও তোমাকে পেয়েছি, কিন্তু তোমাকে শীঘ্রই যুবকে পরিণত করে অনেক কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু আমি আপনাকে নিজের এই পরাক্রমের মাধ্যমে জেনে শুনে কি করে হারাতে পারি? আমি এই শাস্তি নিজেকে কেন দেব? আমরা সবাই ভাগ্যের দাস পুত্র। আমরা বন্দী। ভাগ্য এবং ভবিতব্যে আমাদের যা কিছু হওয়ার আছে তাকে নিশ্চিত করে দিয়েছে। নিজের কর্তব্য এবং নিজের দায়িত্ব পালন করার পর আমাদের সবাইকে এই সংসারে ত্যাগ করতে হয় পুত্র। মাতাশ্রী, তুমি তো এসব খুব ভালোভাবে জানো পুত্র। দেবতা ব্রহ্মা তোমাকে প্রজ্ঞা প্রদান করেছে। আবেগের মহাজাল থেকে বাইরে বেরিয়ে এসো পুত্র, বাইরে বেরিয়ে এসো। মাতাশ্রী, মা বলে ডাকো, তাহলে আমার আজ্ঞারও পালন করো আর নিজের কর্তব্যও পালন করো পুত্র। সমরাসুরের বধ করে দাও, এটাই প্রভুর ইচ্ছা। যথা আজ্ঞা। বিজয় ভব পুত্র, বিজয় ভব, বিজয় ভব পুত্র, বিজয় ভব। বিজয় ভব।
প্রদ্যুম, তুমি? হ্যাঁ দৈত্যরাজ, আমি প্রদ্যুম, তোমার মৃত্যু। তুমি আমাকে এখানে না আসার চেষ্টা করছো, কিন্তু আমি তো আগে থেকেই তোমার রাজমহলে প্রবেশ করে গেছি। এখন তুমি কি করবে? আমি কি করব এক্ষুনি বলছি।